শরীর খারাপ থাকলে না কিচ্ছু ভালো লাগে না করতে। আজকে দিনটা আমার এরকমই ম্যাচ ম্যাচ করে কাটলো। 50 দিনের চ্যালেঞ্জে আজকে 11তম দিন। ঘুম থেকে উঠে স্নান টান করে কিছু কাজ করেছিলাম। আজকে ওয়াইফাই ঠিক করতে এসেছিল, তারপরে পুজো দিলাম আর দুপুরের লাঞ্চে আমি খেলাম ডাল ভাত, আলু ভাজা, ডিম ভাজা, লাউ। সকালে কিছু কাছাকাছি করেছিলাম, সেগুলো মিলে রেখেছিলাম ব্যালকনিতে। দুপুর হতে না হতেই সেগুলো শুকিয়ে গেছে। মানে সূর্য মামার এত তাপ, তার তাপে এত তাড়াতাড়ি জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে। লাঞ্চ করার পর জামা কাপড় গোছানোর কাজটাও মিটিয়ে নিলাম। ঘরটা ছোট যেহেতু, সেই কারণে সবকিছু না গুছিয়ে রাখলে না খুব এলোমেলো লাগে দেখতে। আর আজকে আমার কোনো ক্লাস ছিল না, সবকটা ক্লাসই প্রায় ক্যান্সেল। এখন ওয়েদারটা এতটাই বাজে, বেশিরভাগ স্টুডেন্টেরই শরীর খারাপ হচ্ছে, সেই কারণে ক্লাসগুলো আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই ক্লাসগুলো ব্যাকআপ করতে তো আমার খুব সমস্যা হবে। যাই হোক, কিছু করার নেই, শরীর খারাপ তো আর বলে টলে আসবে না। তাই ভাবলাম আজকে যেহেতু বাইরে বেরোনো ঝামেলা নেই, তাই ঘরের টুকটাক কাজগুলি তোমাদের সাথে শেয়ার করি। ওই যে ঠাকুরকে খেতে দিয়েছিলাম, ওই প্রসাদটা আমি খেলাম পরে। তারপর সন্ধে হতে না হতে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। অনেকক্ষণ ধরে চুলটা আমার এরকম অবস্থায় ছিল, মাথাটাও যন্ত্রণা করছিল, একটু চুলটা খুললাম। তবে যা দেখতে পাচ্ছি ভিডিওতে, আমার চুলের অবস্থা খুবই শোচনীয়। চুলের নিচের দিকটা তো একদম গেছে, ওগুলোকে আমাকে ঠিক করতে হবে। তার জন্য আগে চুলটা কাটতে হবে, সামনে দুর্গাপুজো, তার জন্য হেয়ার কেয়ার করতে তো হবেই। আরো একটা জিনিস বুঝতে পারলাম, চুলে ভুলভাল কাট করলে না তার জন্য চুলটা নষ্ট হয়। আর স্মুথনিং, বোটক্স মানে যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করলেও চুলের 12টা বেজে যায়। আমি পরপর 2 বছর করিয়েছিলাম। তারপরে যখন আমি দেখলাম আমার চুলের ডেন্সিটি কমে গেছে, গ্রোথ হচ্ছে না, তখন আমি করা বন্ধ করে দিই। প্রায় 4 বছর হতে চলে আমি চুলে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করাইনি। আর তো এখন আমার যে নিউ গ্রোথ হেয়ার গুলো আসছে না, সেইগুলো কিন্তু অনেকটা হেলদি লাগছে। শুধু নিচের দিকে হেয়ার গুলো আমার ফ্রিজি হয়ে গেছে, ওগুলো কেটে দিলে আই গেস ঠিক হয়ে যাবে। আর এইবার আমি কোনো ভুলভাল কাটিং করবো না, অনলি স্ট্রেট কাট করবো ভেবেছি। কথা বলতে বলতে আমি একটু ফ্রেশও হয়ে নিলাম, শরীরটা খুব খারাপ লাগছিল আমার। সকাল থেকে সারাটা দিন আমি ঢিকি ঢিকি করে কাটালাম, বাট এর মাঝে একবারও মাথায় আসলো যে আমার মাথা যন্ত্রণা করছে, যখন চোখে আমি একটু ড্রপটা দিয়ে দিই। হঠাৎ মনে পড়লো, তাই দিলাম। মানে আমার নিজের শরীর খারাপের পেছনে আমি নিজেই দায়ী। তারপর পুজো দিয়ে দিলাম। আর পুজো দেওয়ার পর আমি ভাবছিলাম কি খাই, তো খেয়েছি, একটা জিনিসও বানিয়েছি, সেটা তোমাদের সাথে পরবর্তী ব্লগে আমি শেয়ার করবো। কারণ এই ব্লগে সব শেয়ার করতে গেলে না ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আমি 3 মিনিটের বেশি বড় ব্লগ বানাই না এখন। আর ভিডিওতে যেভাবে তোমরা বই পড়া দেখছো, আমি আদৌ এইভাবে বই পড়ি না। আমি একদম কোনায় খোপচায় ঢুকে বই পড়ি, জাস্ট ভিডিওর জন্য আমি এরকম ভাবে বানিয়েছিলাম। যাই হোক, তারপরে রাতে আমি ডিনারে করেছিলাম ডিম পোস্ত অভির আবদারে। কজ এই রান্নাটা আমাকে অভির আবদারেই করতে হয়, আমার খেয়ে খেয়ে একঘেয়ে লেগে গেছে। আমি কিন্তু রাতে ডিম পোস্ত খাইনি, আমি ওবেলা ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই বাজে ওয়েদারে সবার শরীর খারাপ হচ্ছে, তাই তোমরা সকলে সাবধানে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।